Hastini Monjogra Professor Dr. Marishani Yagrombi Ela Mongshal Kokti Shalo Fiogui Rizaka Ambashawa Modusudon Shaha Zubo Abad Shikla Hamgrade Tumung Tangbidigni o Tongthai Nok Fitarasoi Fiogurika Monjogra Nok Fiogboni Ulo Monjogra Saka Hastini Joto Hankorono Obahake Shikla Tongthai Nok Sramzagrai Hastini Tungmunotebo Kuzoguti Shanani Anahar Montino Hapang Shamong Klaidago Hasti Biramni Tumung Bubagra Kor Agulu Shimi Kalayawoi Hastini Joto Hankoro Tlangna nahar bongtino thungnerokni kaham sep khlaina bagui sramjagi tongo hangkor thugino obahaige tongthai nogrok ketal sikla tongthai nok sramjagbo khorok neira borok tongui manai haini bai buskangsalo o hangkoro haste beramni eba jesa beramni phano thungmungrok thugui manai Monjogra Professor Dr. Marishate Bosaka Morson Saha khoroksa hastini belai thungkrung tongmani এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন 70 দশকে আরসিসি রুট রিজিওনাল কোচিং সেন্টার তখন ছিল এনএসআরসিসি যখন তার নাম, সেখানে আমি অ্যাথলেটিক্স করতাম, তখন অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম, সেখানে ট্রেনিং দিতাম লং ডিস্টেন্স। তো আমি দেখতাম সেখানে সবাই আপনারা জানেন দলীপ সিং যিনি আজ এখানে নেই, ওনার সুযোগ্য যে ছাত্র নাম হচ্ছে মধুসূদন সাহা, আমাদের সমবয়সী ছিল, ওরা জিমন্যাস্টিক করতো, অ্যাথলেটিক্স করতাম, অন্যান্য যারা বিভিন্ন খেলাধুলায় যুক্ত আমরা সেখানে প্র্যাকটিস করতাম। খুবই ভালো মানে জিমন্যাস্ট বলতে যা বোঝায়, বিভিন্ন সময়ে ত্রিপুরার রিপ্রেজেন্ট করেন এবং আন্তর্জাতিক স্তরে উনি ন্যাশনাল তো করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলেও ওনার পার্টিসিপেশন ছিল, প্রচুর খ্যাতি ত্রিপুরার জন্য উনি কুড়িয়ে এনেছেন। আমার মনে আছে যখন উনি গত হয়েছেন, পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই, আমি তখন আগরতলাতে ছিলাম না, আমি যেতে পারিনি, তখন ওনার ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি, তো কথায় কথায় এটাই বললাম যে প্রকৃত সম্মান ওনাকে দেওয়ার, সেটা একদিন হলেও আমাদের ত্রিপুরা সরকার নিশ্চয়ই সেটা করে। তো সেই শুভ দিন আজকে এসছে, সেই শুভ দিনে আমি যখন মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বললাম ইউথ অ্যান্ড স্পোর্টস এর এই যুব আবাসকে কি নাম দেওয়া যায়, তখন আমি এই নামটা বলার পর বললাম আপনারা যোগাযোগ করুন না ফ্যামিলির সাথে। তো যোগাযোগ করে আজকে আমাদের ফ্যামিলির ওরা এসে, আমরা চাই যে ত্রিপুরার সরকার সমস্ত যারা কৃতিত্বের সাথে কাজ করেছে, ত্রিপুরার নাম কুড়িয়েছে, তাদের মূল্যায়ন করা। অনেকে কিন্তু হারিয়ে গেছে, অনেকে আর মানে খুঁজে পাওয়া যাবে না, তার ইতিহাসও খুঁজে পাবে। আমি আশা করি যে আজকে এই ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রচেষ্টা ওনারা করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবং উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে আমাদের আগে যখন আমরা খেলাধুলার কারণে বিভিন্ন যখন স্টেট মিটে যেতাম, সেখানে গিয়ে কিন্তু ওই স্কুল যে আছে সে স্কুলের মধ্যে আমাদের থাকতে হতো, বেডিং নিয়ে চলে যেতাম, বেডিং এর পেতে সেখানে আমরা পাখাও চলতো না ঠিকভাবে, সেখানে খেলায় পার্টিসিপেট করতাম। এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা তুলব। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে, আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম আমাদের যারা ত্রিপুরার
ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করেছে তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়। আমি দূর থেকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে আবাসকে দেখতে, সত্যি অপূর্ব হয়েছে। আমরা আসলে আমাদের নিজেদেরকে বুঝতে পারি না, জানতে পারি না। অনেক সময় মোমবাতির নিষ্ঠা যেমন অন্ধকার থাকে, অন্যদের আলো দেই চেষ্টা করি, কিন্তু নিজে চিনতে পারি। ত্রিপুরা সরকার এবং আমরা আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের এই সরকার সেইভাবে চলে। আগে নিজেকে চিনতে হবে, জানতে হবে। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই আমাদের যে যোগার প্রতি উনি এত কেন জোর দিয়েছেন, কারণ এই যোগার মাধ্যমে শুধু এটা একটা ব্যায়াম না, কিন্তু নিজেকে জানা, নিজে ও এম আই, ও আর ইউ, এই যে বিষয় যোগার মাধ্যমে সেটা জানা যায়। আমাদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আজকেও আমরা এখানে আসার আগে এমবিবি এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে মন্ডল মূর্তি, আমরা সেখানে প্রায় 35 লক্ষ টাকা খরচ করে সেটার আজকে সেই মর্মমূর্তি উন্মোচন করে এসেছি, ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো আমরা সত্যিকারের অর্থে যে মহারাজাদের আগে আমরা দেখতাম, ওনাদের সম্মান কিন্তু দেওয়া হতো, আমরা ওনাদেরকে আমরা সম্মান দিচ্ছি। আগে বলতো যে মহারাজারা ত্রিপুরার জন্য কিছুই করেনি, অথচ মানিক্য ডাইনেস্টি যেখানেই যায় এখনো তাদের যে কীর্তির যে মানে পরিচয় সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে, সেটা স্কুলই বলুন, কলেজে বলুন, বিভিন্ন খেলাধুলার মাঠ যেখানেই বলুন, সমস্ত জায়গায় ওনারা তাদের যে কাজ সেটা কিন্তু এখন দেখা যায়। তো আমরা সেইভাবে আমরা চাই যে সব মানুষের সম্মান হোক, এবং এতে করে আগামী দিনের যারা নেক্সট জেনারেশন তাদের মধ্যেও একটা মানে ইচ্ছা জাগবে যে আমিও যদি কোনো কাজ করি, ভবিষ্যতে যদি ভালো কাজ করতে পারি, সবাই আমাকে মনে রাখবে। এবং আজকে আমি নিশ্চিত যে আগামী দিনে এখানে যে খেলাধুলার পরিসরও বেড়ে যাবে, বা ইউথদের যে ফেস্টিভ্যাল হয়, এখন আজকে আমরা এই যে এসপিরেশনাল ব্লক হিসাবে আমরা যেটাকে জানি, সেই এই জায়গার মধ্যে সেটাও এখন করা যাবে। এবং আমি আশা করি যে আগামী দিন এর যে আবাসের যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে, এবং আমাদের যে ইচ্ছা যে আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরার বাইরে গিয়ে আরো যেসব মেডেল হোক বা নাম ত্রিপুরা রাজ্যের হয়ে কুড়িয়ে আনবো, সেটা আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসাধারণ একটা আলোচনা শুনছিলাম আজকের এই অনুষ্ঠানে। এবং আমাদের আগরতলা শহরে যুব আবাস, যেটা ভগৎ সিং যুব আবাস, তার পরবর্তীতে যেটা নির্মাণ হয়েছে সেটা এই আমবাসাস্থিত যেটা যুব আবাস হয়েছে। এবছরও আমরা আমাদের এই অর্থ বছরে আরো দুটো যুব আবাসের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। একটা হলো কৈলাসহর ঊনকোটি জেলার, আরেকটা হবে উদয়পুরে গৌমতী জেলার। সেই দুটোও আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব এবং সেগুলো খুব তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করতে পারব। এই যুব আবাস নির্মাণের ফলে আমরা ধলাই জেলাতে যে কোনো ধরনের আমাদের খেলাধুলার অনুষ্ঠান করতে আমরা এই হল থাকার কারণে এবং এই ভবন থাকার কারণে সেগুলো আমরা অনুষ্ঠিত করতে পারবো। আমরা জেলা স্তরে অনেকগুলো টুর্নামেন্ট আমরা করতে পারি না, কারণ যুবদের থাকার ব্যবস্থা, যখনই কোনো জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে সংখ্যাটা অনেক বেশি থাকে, 200-300 ছেলে মেয়েদের থাকার যে ব্যবস্থা সেটা আজ আমাদের রাজ্যে সেভাবে গড়ে ওঠেনি। তার জন্য সমস্ত খেলাধুলা আমরা শুধুমাত্র আগরতলাতে করতে হয়, কারণ আগরতলাতেই যুবদের থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস এই খেলাধুলা যেন গ্রামীণ স্তরে অর্থাৎ জেলা স্তরে বা মহকুমা ভিত্তিক সেগুলো করা যায়, তার জন্য এই যুব আবাস নির্মাণের প্রয়াস এই আমরা প্রথমবার জেলায় নির্মাণ হয়েছে। এবং আমাদের প্রয়াস রয়েছে যে 8টি জেলায় যেন আমরা যুব আবাস তৈরি করতে পারি, 8টি জেলায় যেন আমরা এই ধরনের খেলাধুলা আমরা করতে পারি। আমরা যার নামে এই ভবনটি উৎসর্গিত করা হলো, তিনি সত্যি আমাদের ত্রিপুরাকে শুধু নয় ভারতকেও রিপ্রেজেন্টেটিভ করেছেন জিমন্যাস্টিকে। 1971-এ প্রথম এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ টোকিওতে যেটা হয়েছে সেখানে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন, এবং আমরা ত্রিপুরা ভারত 4র্থ স্থানে নিয়ে
নিয়ে এসেছিলেন এই জিমন্যাস্টিককে, ওনার নামে এই ভবনটা উৎসর্গিত করতে পেরে আমরা আজ আমাদের স্পোর্টস দপ্তর গর্ববোধ করছে। এই ধরনের প্রতিভাবান যারা খেলোয়াড়রা রয়েছে আমাদের রাজ্যে, যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, যারা ভারতের নাম উজ্জ্বল করেছে, তাদেরকে আমরা স্মরণ করে রাখতে চাই। তাদেরকে পাথেয় করে আমরা আমাদের যুব যারা রয়েছে, আজকে নতুন প্রজন্ম যারা খেলোয়াড় রয়েছে, তারা যেন এগিয়ে যেতে পারে। খেলাধুলায় আমরা পিছিয়ে নই। এখানে যারা উপস্থিত হয়েছেন, যেহেতু এটা যুব আবাস, এখানে খেলোয়াড়রা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 পর থেকে খেলাধুলা অনেক পরিবর্তন এসেছে। আমরা একটা সময় দেখতাম, আজ থেকে 15 বছর বা 10-12 বছর আগেও যখন কোনো টুর্নামেন্ট হতো, যারা আপনার খেলাধুলা দেখেন, যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, যখনই কোনো এশিয়ান গেমস বা অলিম্পিক হতো, সেখানে এরকম দেশেরও নিচে আমরা থাকতাম। উগান্ডা, নাইজেরিয়া বা কেনিয়ার মতো দেশগুলো, যেখানে আমাদের দেশের ছোট ছোট রাজ্যের জনসংখ্যার থেকেও কম সংখ্যার দেশগুলো মেডেলের পরিসংখ্যানে আমাদের থেকে এগিয়ে থাকতো। এটা পরিবর্তন হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজ যখন আমরা দেখি, এবার যখন এশিয়ান গেমস হয়েছে, আমরা প্রথমবার স্বাধীনতা 77 বছরে এসে দাঁড়িয়ে আমরা প্রথমবার 160টা মেডেল সেই এশিয়ান গেমসে জিততে পেরেছি, এবং প্যারা এশিয়ান হয়েছিল, সেখানেও 111টা মেডেল জিতেছি।